তওবার নিয়তে নামাজ পড়বেন। অন্তরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়া বলবেন, আল্লাহ আমি আপনার আদালতের আসামি হইয়া দাঁড়াইছি, তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নামাজে কয়টা সেজদা হবে? 4টা সেজদা হবে। সেজদায় যখন যাবেন দিলটা নরম করে যাবেন, যাইয়া 3 বার বা 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে এরপরে 3 বার খুব নরম হইয়া 3 বার আমার আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি সেজদায় গিয়া মনে করবেন, আমার কপাল মাতুয়াইল মসজিদের ফ্লোরের মধ্যে নাই, নবীর হাদিস মতে আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগায় দিছি। এইবার আল্লাহকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন 3 বার। কয়বার? তাসবিহ পড়ার পরে ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও। খুব নরম হইয়া চোখে পানি আনার বাহানা করে আল্লাহর কাছে বলবেন সিজদায় বসিয়া, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। কয়বার? 3 বার। প্রত্যেক সিজদায় শেষে 3 বার করিয়া এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে নির্জনে হাত উঁচু করিয়া ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে এবার হাত উঁচু করে কাঁদবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। নবী কি বলছেন জানেন? এইভাবে নামাজ পড়লে ওই বান্দার সিজদা থেকে মাথা উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত। তার মানে আপনি এই দোয়া পড়ে উঠবেন, এর আগেই আপনার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পারবেন? আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আম্মা জানদেরকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। কেউ যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যায়। ফজরের নামাজের পরে এই রোজার মাস সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ফজর ভরিয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? ও ভাই নিয়ত করেন, তৌফিককে দিবেন। নিয়ত করেন ফজরের পরে কি সূরা ইয়াসিন পরে ঘুমাবেন। এরপরে জোহরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন, কিন্তু আলাদাভাবে জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, সূরা আর রহমান পড়বেন। আসরের নামাজের পরে সূরা আম্মা ইয়াতাসাআলুন নাবা 30তম পারার প্রথম থেকে সূরাটা পড়বেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। এশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। রাতের বেলা সময় পাইলে আর একবার সূরা ইয়াসিন পড়বেন। যত পারেন চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, আল্লাহর কাছে পড়বেন। আর এই রমজান থেকে চালু করবেন 41 বার ফজরের নামাজের সুন্নাত আর ফরজের মাঝখানে আলহামদু সূরাটা পড়বেন 41 বার। ফরজ পড়ার আগে সুন্নাত পড়ার পরে 41 বার আলহামদু সূরা পড়বেন। শুরু এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবার দৈনিক সময় করে নেবেন একটা টাইম, 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। যে কোনো এক টাইমে পড়বেন প্রতিদিন 50 বার বিসমিল্লাহ সহ, শুরুতে এবং শেষে। এই 50-এর শুরু এবং শেষে 5 বার করে দরুদ। আর 41 বার ইন্না আতাইনা সূরাটা পড়বেন। এটার আগে এবং পরে, শেষে এবং শুরুতে 11 বার করে দরুদ শরীফ পড়বেন। এই আমলটা রমজানে শুরু করেন, পারলে কালকে থেকে শুরু করেন। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত,
মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। শাবানে তোর প্রস্তুতি গ্রহণ করেন। যত ব্যস্ততা, রমজানে কোনো ব্যস্ততা রাখা যাবে না। তারাবির নামাজ কমানো যাবে না, নফল কমানো যাবে না। 11 মাস তাহাজ্জুদের সময় পাই না, রমজানে ছাড়ব না। 11 মাস যদি অর্ডার দিতাম, কাউকে অনুরোধ করে বলতাম, রে ভাই প্রতিদিন ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে তুমি 2 রাকাত তাহাজ্জুদ পড়বা, বিনিময়ে 5000 টাকা নগদ দিব। রমজান ছাড়া 11 মাসে টাকার লোভে পড়ে কিছু বাঙালি ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠিয়া 2 রাকাত পড়তো, 2-3 দিন পড়ার পরে বলতো টাকা ফিরায় নাও। আমার দ্বারা সম্ভব না। কিন্তু রমজান এমন এক বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। ফজরের সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসি বলেন নাই, জোহরের নামাজে আসেন বলেন নাই, আসরের নামাজের সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই, মাগরিবের নামাজে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বলেন নাই, এশার নামাজে আসেন বলেন নাই। আল্লাহ বলেন, ও গোলাম, এমন একটা রাত নাই যে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় আমি প্রথম আসমানে আসি না, এমন একটা রাত নাই। আমি কিছু নিতে আসি না, আমি আমার বান্দা বান্দিরে দেওয়ার জন্য আসি। আল্লাহ তো হাজির নাজির সব জায়গায় উপস্থিত, তার আবার আসা যাওয়া কিসের? আল্লাহ সব জায়গায় আছে না? তা আল্লাহ আসেন আর যান, যে হাজির নাজির সে কখনো আসা যাওয়া নাই তার, সে সব জায়গায় উপস্থিত। যে সব জায়গায় উপস্থিত সে সব জায়গায় হাজির নাজির, সে সব কিছু দেখেন উপস্থিত হইয়া, তার কোনো আসা যাওয়া নাই। আর যার আসা যাওয়া আছে সে হাজির নাজির না। বুঝেননি কথা? আল্লাহ কি হাজির নাজির, সব জায়গায় উপস্থিত, সব সময় উপস্থিত, সব কিছু দেখেন কে? এজন্য আল্লাহর কোনো আসা যাওয়া নাই। আর যার আসা যাওয়া আছে তার হাজির নাজির হওয়ার সুযোগ নাই। কথা বুঝেনি? হাজির নাজির মানে সব সময় সব জায়গায় উপস্থিত। তিনি কে? ভালো করে মনে রাখবেন, যে সব জায়গায় হাজির নাজির সে, তার কোনো আসা যাওয়া নাই। আর যে আসবে আর যাবে তার হাজির নাজির হওয়ার উপায় নাই। আমার আল্লাহ আসেন যান এই কথা বললো কেন? তো আল্লাহ তো সব জায়গায় হাজির। আল্লাহ কেন বললেন? নবীর হাদিসে স্পষ্ট, প্রথম আসমানে আল্লাহ প্রতিদিন ভোর রাত্রে আসেন। এটা ভিন্ন আলোচনা। ভাইরা আমার, যেটা বুঝাইতে চাই, কি ক্যালকুলেটর নতুন শুরু হইলো নাকি? হ্যাঁ ভাইরা আমার, আমি যেটা বুঝাইতে চাইলাম যে ভোর রাতের গুরুত্ব কত। ফজরেও না, জোহরেও না, আসরেও না, মাগরিবেও না, এশায়ও না। কখন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।
এমন একজন আল্লাহওয়ালা খুঁজে পাবেন না দুনিয়ায় যে ভোর রাতে কান্না ছাড়া ওলি হয়ে গেছে। গভীর রজনীতে আমার আল্লাহর সাথে কথা না বলে আল্লাহর ওলি হয়ে গেছে। ওই টাইম বড় বরকতের টাইম। 11 মাস আপনি সুযোগ পান নাই, ব্যবসার ঝামেলার কারণে ঘুমেরই টাইম নাই, ভোর রাত্রে উঠবেন কখন। কিন্তু রমাজান এমন বরকতের টাইম, তাহাজ্জুদের টাইম হলো পুরো সাহারি খাওয়ার টাইম। কিন্তু বাঙালি এত খাওয়া খায়, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, তাহাজ্জুদ পড়ার সময় হয় না। কি যুবকেরা রোজাই রাহি না, তাহাজ্জুদ আর পড়ি কি? মাঝে মাঝে আম্মাজান ডাক দিলে আব্বাই ধমক দিয়ে আবার ঘুম পাড়ায় দেয়। খবরদার রোজা রাখবা না, চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানদেরকে যদি বলি, ও বাবারা, রমজানে রোজা রাখলে সন্তানের চেহারা নষ্ট হবে, অথচ আপনার সন্তান গজবের মোবাইলের দিকে তাকাইয়া সারা রাত কবিরা গুনাহ করিয়া চেহারা যে নষ্ট করে ফেললো, বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা? হ্যাঁ, এভাবে বয়ান চলবে, এভাবেই চলবে। বিরোধীরা বিরোধিতাই করবে, আমলওয়ালারা আমল করেই যাবে। এভাবেই একদিন কিয়ামত হয়ে যাবে। কেউ লিখবে, কেউ মুছবে, এই নিয়ম। লিখতে পারে না, কি পারে? মুছতে পারে। প্রশংসা করতে পারে না, বদনাম গাইতে পারে। উপকার করতে পারে না, বাস দিতে পারে। একটা কাজ করতেই হতো। যারা শয়তানে ধরে কাম থুই আকাম করে, এটা করতেই হতো। মা বাঙালি না, হুদা বয়া থাকা যায়, এটা করতে হবে। কোনো কাম না থাকলে বয়ে বয়ে ভালো কামটারে আকাম বানায় দেয়। আল্লাহর নবী বলেন, ও উম্মতের, আর প্রস্তুতি গ্রহণ করো, রমজানে যেন দুর্বলতা না আসে। ঘুম থেকে উঠিয়ে সাহারি খাবেন, একটু আগে উঠিয়ে ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে কইবেন, আল্লাহ আমার ব্যবসায় বরকত বাড়ায়া দাও। আল্লাহ তো বলেন যে তুই চাবি আমি দিয়ে দেব, আমি দেওয়ার জন্য আসি, নেওয়ার জন্য আসিনি। ও বান্দা, তোমার চাকরির দরকার, বলো, আমি ব্যবস্থা করে দিব। আল্লাহ আইয়ে কইব যে কাগজ দে, আমি জমা দিয়েই। ওরে, তোমার কাগজ যিনি জমা নিবেন, যে সাইন দিবেন, আল্লাহরে রাজি কইরা যদি চলো, আল্লাহ কুদরতি ভাবে তার অন্তরে তোমার উপরে মায়া বাড়ায় দিবে, গায়েবী ভাবে মোহব্বত বাড়ায় দিবে। কারণ অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ। কে কন্ট্রোল করেন? আল্লাহ। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে বলবেন, আল্লাহ আমার সন্তান কথা শুনে না, তুমি তাকে বাধ্যগত করে দাও। হুজুর গোদারে যেই পরিমাণ দোয়া চাইছেন, এর 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে কইতেন তাহাজ্জুদে, কত আগে কাম হয়ে যেত। হে তাবিজের লগে মসজিদের বারান্দায় ডেইলি বয়ে যায়, একটা তাবিজ দেন, সন্তান কথা শুনে না। তাবিজ যখন দিছে আরো গরম হয়ে গেছে। হুজুর কি তাবিজ দিলেন? হাদিয়া কত দিছেন? এত হয় না, ডবল দিতে হবে। তাবিজ তো আমার রসুল দিয়ে গেছেন 1500 বছর আগে। সন্তানটারে 7 বছর বয়সে নামাজের মুসল্লায় দান করাও, 10 বছর যখন হবে শাসন করিয়া হলেও নামাজি বানায় দাও। কারণ ছোট থেকে যদি কন্ট্রোলে না নাও, বড় হলে তুমি আর কন্ট্রোলে নিতে পারবা না। ও যুবক, যুবক ছেলেটা বাবার কাছে গিয়ে কয়, সন্ধ্যাবেলা 10,000 টাকা দাও। বাবায় জানে এখন টাকা দিলেই সন্তান এখন জুয়ার আড্ডা, মদের আড্ডায় চলে যাবে। বাবায় বলে, না, তোর একটা টাকাও দেওয়া হবে না। সন্তান জিদ কন্ট্রোল করতে না পেরে বাবার উপরে হামলা শুরু করলো, বাবারে মারধর শুরু করলো।
বাবা এক পর্যায়ে রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। মা আইসা পাও ধরে কাঁদে আর কয়, বাবা আর মারিস না, তোর বাবা বেহুশ হয়ে গেছে। কেমন সন্তান! বাবার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে। এই সন্তান জমিনের মধ্যে অভাব নাই। সন্তান মা বাবারে জবাই করে দিল, কারণ মা বাবার গুরুত্বই সন্তানটারে ছোট থেকে বুঝানো হয় নাই। আমরা এখন বক্তা বক্তা ভাব নিয়ে চলি, কিন্তু এখনো চেষ্টা করি মুরব্বীর সম্মান দেওয়ার জন্য, জুতাটা বাঁকা হয়ে থাকলে সোজা করার জন্য, জুতাটা আগাইয়া দেওয়ার জন্য, পানি আগায় দেওয়ার জন্য এখনো চেষ্টা করি। কারণ ছোট থেকে শিক্ষা পাইছি মুরব্বীদের একটু খেদমত করলে দোয়া পাবো। দোয়া বড় মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদটা ছাত্র এটা উপলব্ধি করতে না পারার কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করে। আর আমরা ছোট থেকে আদব শিক্ষা পেয়েছি, শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করা যাবে না, কথা মুখ লাগায় বলা যাবে না, গরম চোখে তাকানো যাবে না। আমরা এখনো সম্মান করি, এখনো বেয়াদবি করি না। অজান্তে বেয়াদবি হয়ে গেলে মাপ চাই, হুজুর মাপ করে দেন। কারণ আমার আব্বা আম্মা আমারে মানুষ বানাইতে পারে নাই, আমার শিক্ষক আমারে মানুষ রূপে গড়াইয়া দিয়েছেন। ওই শিক্ষকের আমি সম্মান করব না তো জমিনে কারে সম্মান করব? ওরে আল্লাহর বান্দারা, তাহাজ্জুদ পড়ে কাঁদো। তোমার বিবাহের সমস্যা, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে বলো। আল্লাহর তো ওয়াদা করা, আল্লাহ তো কয় নাই তোরটা একটু পরে করুম, কারণ আমার মাইয়া আছে তো এটা আগে শুনবো। আল্লাহকে আমার তো কোনো কিছুই নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইয়া তোমার সম্মান সবার উপরে দিলাম। অতএব অন্যেরটা শোনার আগে তোমারটা আগে শুনবো, কারণ তুমি আমার আদরের গোলাম। তোমার চাকরি নাই বলো, রিজিক তো আমি দিব। দুনিয়ার কারো হাতে আমি রিজিকের চাবি দেই না। কার হাতে চাবি? সরকারের হাতে, এমপি সাহেবের হাতে। দুনিয়ার কোন মানুষের হাতে যদি রিজিকের চাবিটা দিত, আমাকে হুজুর গো মাইরা লাইতো কত আগে। কিন্তু হুজুর গো বেতন জীবনও বাড়াইবে না, কিন্তু আল্লাহর শুকর এই টোটাল জমিন তো আছে, এরপরে চোখের সামনে বাংলাদেশে হুজুর গো আল্লাহ যা খাওয়ায়, কোটি 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 হাজার কোটি টাকার মালিক বিল্ডিং ওয়ালাও এই পরিমাণ খানা ওর জীবনও হয় না। হুজুরের এই রমাজানে যা খাইব 12 মাসে খাইছে নি? কে খাওয়া? ও বাবায় রাগ হুজুরের লগে, স্ত্রী কয় বেদবি করবা না, খবরদার এই গোশতের ফেয়ালাটা ফাটাই দাও। ওই যে একটু আগে বলছি না, অন্তরে মোহাব্বত ঢুকাইয়া দিবেন কে? গাইবি বাবা। হুজুর কি টেলিফোন করছে এই মুরগির গোশত না ফাটাইলে আগুন জ্বালাই দিন? ঈদের সময় আসছে, স্বামী বাঁকা হয়ে গেল, স্ত্রীর মনের মধ্যে আল্লাহ গাইবি ভাবে মোহাব্বত বাড়ায় দিছেন। ইমাম সাহেবের খেদমত কর, দোয়া ভাবি বলে যাও তুমি নিজে জামা কাপড় কিনলা, ইমাম সাহেবের একটা জামার কাপড় দাও, হুজুর খুশি হবে, আল্লাহ খুশি হবে। হুজুরেরা পরের দেখায় না, হুজুর তকদিরেরটা হুজুরের নিজের বাজেট থেকে তাই খায়। হাদিস শরীফে নবী বলেন, এই বাড়িওয়ালারা মেহমান আসলে পেট ভরে খাওয়াও, মেহমান তোমারটা খায় না, আর রিজিকে বন্টন যেটা ওইটা খায়। মেহমান আসা ভালো লক্ষণ, বরকতের পরিচয়। কিন্তু এই বইলে দরজা খুলে ঘুমান যাইব না, বুঝেন নাই? খবরদার, কারণ বন্ধুর বেশিও দুশ্মনের অভাব নাই।
চাইবেন আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। এই যে করোনা গেল, চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব লেখাপড়া বন্ধ, গোটা দুনিয়াটাকে নিস্তব্ধ করে ফেললো করোনা। লেখাপড়া বন্ধ, ফাঁকে ফাঁকে শুধু আওয়াজ পাই অটোপাস অটোপাস অটোপাস। আর 10টা বছর যদি খালি অটোপাসের আওয়াজ হইত, জাগার ডাক্তার চেম্বার খুলে বইতে দিগায় গ্যারান্টি বাসারটা না দিতে পারলো মরারটা রেডি। এবার আপনারা বলেন, এত মহামারী গেল সোনার বাংলায়, একটা মাদ্রাসাও বন্ধ হয় না, আল্লাহর শুকর। মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক। করোনার লাশ, বাবায় মারা গেছে, ছেলেরা ধরে না করোনা। আমার দেশের পুলিশ বাহিনী আইসা খবর পাইয়া টাইনা নিয়া হসপিটালে নিয়ে গেল, কি জানি করলো না করলো, ওইটা ভিতরে তারা ধরে নিল। আর আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম শত শত করোনার লাশ দইরা গোসল করাইয়া কাফন দাফন করাইয়া মাটি দিল। আল্লাহর শুকর আদায় করে বলি বাবারা, নজর দিয়া দেখো, একজন হুজুরেও করোনায় মরে নাই। কোন হুজুর না খাইয়া রাস্তায় ভিক্ষা চাইছে বলেন? কোন হুজুর মাদ্রাসার বেতন বন্ধ 2-3 বছর রিকশা চালাইছে? কাউকে বলেও নাই লজ্জায়। বাচ্চা নিয়ে কান্না করেছে ওই গভীর রাতেও, দয়ার মালিক তুমি মানুষের সামনে লজ্জা দিও না, গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দাও। মাদ্রাসাগুলো মোটামুটি চলতেছিল। আর আমার তো মনে হয় আমার দেশের মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করেছে, এই জন্যই আমার দেশ বড় শান্তিতে ছিল। ইবাদতের মধ্যে যদি আরো সুযোগ পাইতো, আরো মানুষ শান্তিতে থাকত। শান্তি দিবেন কে? না, সহজ কথা বুঝবেন না, আর কে বুঝাবে? বুঝবেন না, ইচ্ছা করে বুঝবেন না তো কে বুঝাবে? মোবাইলওয়ালা মোবাইলটা চালাইবেন কেমনে? বানানেওয়ালা একটা ক্যাটালগ দিছে, আপনি পণ্ডিতি করে যদি বলেন এটারে বিদ্যুতের সাথে চার্জ দেওয়া যাবে না, তো কি কয় যে কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজাইয়া ফুল চার্জ দিন। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে বানাইছে আল্লাহ, নাপাক পানির থেকে বানাইছে। গোশত, হাড্ডি, গোশত, রক্ত আল্লাহ এভাবে আপনাকে বানাইলেন। এরপরে আপনার জীবনটা পরিচালনার জন্য সব থিওরি দিয়ে দিলেন, রসুলের সুন্নত, কোরআন। আপনি মন গড়া মানবেন, আপনি শান্তি পাবেন কিভাবে? বর্তমান দুনিয়াতে যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নত যত পার্সেন্ট ধরে রাখছে, তত পার্সেন্ট তারা শান্তিতে এবং সম্মানে আছে। এখন এটাই তো মেনে নিতে পারে না আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মনেরা। আমরা গরিব, মুসলমানেরা গরিব, অস্ত্র নাই, টাকা নাই, এরপর অস্ত্রধারী সন্ত্রাসীরা, টাকাওয়ালারা মুসলমানকে ভয় করে। কোটি কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন পয়সা, ডলার খরচ করে মুসলমানকে ক্ষতি করার জন্য, অথচ মুসলমান কার মাথাও বাড়ি দেয় না। মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের অট্টালিকা নাই, মুসলমানের কোনো টুইন টাওয়ার নাই, এরপরও কোটি কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন অর্থ ব্যয় করে মুসলমানের পেছনে। ওদের টাকা মুসলমানের পেছনে ব্যয় করার কারণ মুসলমান কমাইয়া দিবে না। আল্লাহ বাতি জ্বালাইলে কে নিবে? মিয়া বিদ্যুতের বাতি জ্বালাইছে, এবার এটার আপনি ফু দিয়ে নিবেইতে পারবেন না। এটা নিবানের লেগে সুইচ লাগবো না? সুইচ যেখানে আছে ওখানে একজনে বোট লাগায় তালা দিয়ে রাখছে, আপনি হ্যাঁ গিয়ে ফুয়াইলে নিবনি। হ্যাঁ, ওই সুইচওয়ালা যখন টিপ দিবে ফু লাগবে না, দিতে দেরি, বন্ধ হতে
দিনের সুইচ তো আমার আল্লাহর কুদরতের হাতে, না আপনি নিভাবেন কেমন? ইতিহাস কি আমাদের শিক্ষা দিবে? এই রমাজান খবরদার, আপনি মুসলমান, আপনি নবী মানেন, আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, ইসলাম মানেন, কথা ঠিক? আপনি কেন ইবাদত কমায় দিবেন তাও রমাজানে? আমার হৃদয়ের দাবি 20 রাকাত নামাজ প্রতিদিন ইমামের পেছনে হাফেজ সাহেবের পুরা তেলাওয়াত শুনে পড়বেন। তারাবির নিয়তে যদি পড়েন তো ভালো। কেউ যদি আপনাকে লোকমা লাগাইয়া দেয় 8-এর বেশি নয়, আপনি তাকে কপালে চুমা দিয়ে বলবেন ধন্যবাদ তোমাকে, আমাকে সতর্ক করার জন্য তোমাকে আমি ধন্যবাদ দিয়ে বললাম। ঠিক আছে, 8 রাকাতই তারাবি পড়ব ইনশাআল্লাহ, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়বেন। জীবনে আর আপনার সামনে দাঁড়াবে না। একটা রসুলের উম্মত কখনো উম্মতের আমল কমানোর কোনো চিন্তাই করতে পারে না। এর থেকে আর সহজ যুক্তি, এর থেকে আর সহজ সমাধান কি থাকতে পারে? বলেন আমাকে। যেই রমাজান একটা নফলের দাম ফরজের সমান, এই সময় আপনি সুযোগ আছে পড়বেন না কেন? কি সমস্যাটা কি? তাহলে মক্কা মদিনায় যারা 20 রাকাত পড়ে সব জাহান্নামে যাবে। তারপর আপনাকে আমি বলবো না আপনি উল্টা পথে আছেন। ঠিক আছে, আপনারটাই মানলাম, 8 রাকাতই তারাবি ঠিক আছে, বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে টোটাল 20 পড়বো, হাফেজ সাহেবের তেলাওয়াত শুনবো, 20 রাকাতে 1.5 পারা আমি ডেইলি শুনবো। তুমি যদি আমাকে 8-এ আটকায় দাও, বাকি 12 থেকে আমার নফল শুরু। বলেন আপনাদের এই বিষয়ে আর কোনো সমাধান সহজ থাকলে বলেন, আছে? এরপরও বলবেন যে 20 রাকাত পড়ব না। আল্লাহর ইবাদত করবেন, নবীর মোহাব্বতে ইবাদত করবেন, সেখানে আরেকজনের সাথে রাগ করে আল্লাহর ইবাদত কমাইবেন কেন? রোজা রাখবেন, তারাবি পড়বেন, কোরআন তেলাওয়াত 1 খতম না কয়েকটা খতম দেওয়ার চেষ্টা করবেন। পারেন না, পাক্কা ওয়াদা করেন প্রতিদিন সাহারি খাইয়া ফজর পড়ব, ফজরের পর ইমাম সাহেবের কাছে 1 ঘন্টা কোরআন শিখব, অথবা তারাবির শেষ ঘুমের আগে 1 ঘন্টা সময় দিয়া আমি 25 দিনের মধ্যে কোরআন শিখব। এটা সহজ। পৃথিবীতে যত ভাষা, আরবি ভাষা, কোরআনের ভাষা সহজ, এর থেকে আর সহজ ভাষা নেই। আপনি পারেন না, আপনার কাছে কঠিন। আপনি বসেন, মাত্র 20 থেকে 25 দিন রমাজানে বসেন, আপনার দিল তৈরি হয়ে যাবে, আপনি কোরআন মোটামুটি পড়ার মতো একটা রাস্তা হয়ে যাবে। আপনি আগে অক্ষর শিখবেন, এরপরে রিডিং শিখবেন, এরপরে না অর্থ। কি একজনে যদি অর্থ না জানে পড়লে লাভ নাই। আপনি অর্থ আগে জানবেন, কোরআন না বুঝে অক্ষরই চিনেন। কি আজীব কথা! এরপরে রোজাদারের জন্য আর একটা সুসংবাদ, ইফতারির টাইমে দোয়া কবুলের সময়। আমরা বাঙালির এই সময় একটা টাটকা বাজার মিলে এলায়, বাজার ঘরের ভিতরেও বাজার, মসজিদেও বাজার। মসজিদে তো বেরোজাদারের ধাক্কায় রোজাদার চান্সই ভাই না। জীবনে টুপি না পড়লো বেরোজাদার, এই সময় বইয়া ওই বুটমুড়ির প্লেট লয়ে বয়ে গেছে। ভাই ভাই একটা বুট খায়, আজানের বাকি এখনো 10 মিনিটও বুট খাইতেছে। কি ওখানে নুন দেখি। আর রোজিক দিয়া তো রোজাদারের মাথা গরম, কারণ যেই সারাদিনের ক্ষুধা, চিন্তা করছে 3 প্লেট দিলেও তো আমার একার হবে না, এদিক দিয়েও যদি আবার খাইয়ালায় আগে। আল্লাহ পাকের কুদরত, শরবতের গ্লাসটা টান দিছে বিসমিল্লাহ কইয়া, পুরা 1 গ্লাস শরবতের পরে আর বাকি নিজের প্লেটের খানা খাওয়ারও ক্ষুধা থাকে না। ঘরের ভিতরে মহিলারে ব্যস্ত বানায় দিছে, পেঁয়াজু বানাও, কোন রকম কষ্ট বাচ্চা টাচ্চা এর মধ্যে বানাইছে।
এর মধ্যে আবার ভুল, নুন হইল না, চিনি হইল না, শরবতে চিনি নাই, পেঁয়াজতে নুন নাই, এরপরে এইটা করো নাই সেটা করো। ওরে ভাই, ইফতারির আধা ঘন্টা আগে আপনি সহযোগিতা করবেন, 11 মাস টাইম পান নাই, এই 1 মাস স্ত্রীর সহযোগিতা করে আধা ঘন্টা আগে পুরা ইফতারির আয়োজন করে কমপ্লিট। সবাই অজু টজু করে রেডি হও, ইফতারি সামনে নিয়ে বসো, কেউ কোরআন পড়ো, কেউ জিকির করো, কেউ দুরুদ পড়ো, মনে মনে দোয়া করো। আর কোনো আওয়াজ নেই ইফতারির আগে দোয়া কবুলের সময়। কি এর দোয়া? এমন বাজার মিলাইছে, আজানই হলে নাই, 3 মিনিট পরে কয় মুয়াজ্জিন কিছু আজান দেয় নাই। ওই যে চিল্লা চিল্লির কারণে আজানই টের পায় নাই। দোয়া করবে কখন? ইফতারির দোয়াটাও করে না, বিসমিল্লাহ বইলা যে একটু ইফতারি লইবে এই সুযোগটাও নেই। অথচ কত বরকতের সময় আল্লাহ ফেরেশতাকে কয়, ফেরেশতা দেখ সারাদিনের ক্ষুধা, কঠিন ক্ষুধা পেটে, সামনে খানা, এরপরও খায় না, পিপাসার্থ, সামনে পানি, পান করে না। কেন জানো? আর আমি আল্লাহকে ভয় করি। এজন্য ইফতার দোয়া কবুলের সময়, এই সময় মসজিদেও না, ঘরেও না, কোনো জয়জামেলা, কোনো কাজ যেন না থাকে, চিৎকার না থাকে, দোয়া চলবে। দোয়া তেলাওয়াত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই যারা ছেলে মেয়ে বয়স্ক হয়ে গেল, এরা যদি নামাজ রোজা না করে, আব্বা আম্মাদের কিন্তু উপায় নেই, আল্লাহর আদালতে গ্রেফতার হতে হবে। কোরআন শরীফের আয়াত। হেলায় হেলায় আপনি অবহেলা করবেন না যে আমার ছেলে রোজা না রাখলে সমস্যা কি, বড় হয়ে রাখবে, জীবনেও না। একটা রোজা কাজা করলে হক আদায় হবে ঠিক, কিন্তু আজীবন রোজা রাখলেও এই একটার বরকত আসবে। একটা রোজার দাম কত জানেননি? নবীজি বলেন, একটা জন্মগত কাক ডানা মেলে উড়তে থাকে জন্ম থেকে, সামনের দিকে যাইতে যাইতে বিরামহীন ভাবে উড়িয়া বুড়া হইয়া মরিয়া গেছে। এই পরিমাণ উড়লে কত দূর যেতে পারে, মানুষের আকল ধরবে না কত দূর গেল। নবী বলেন, একটা রোজার বিনিময়ে এই বান্দাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে তত দূরে সরায় দেয়। রোজাটা রোজার মতোই তুইব না কি? রোজার ইফতারি খুইলা একামতের আগে বিড়ি 2টা নাই, সারাদিন পাগল হয়ে আসিল। আমাকে পান করে রাও, একামতের আগে 2-3 পান শেষ। কি বিড়ি? এরপরে তারাবি নাই, রোজা রইয়ে খেলে ক্যারাম বোর্ড, লুড্ডু, এরপরে মোবাইলের অপরাধ তো আছেই। আল্লাহ পাক ওই রোজাদারকে বলছেন যে ওই পরিমাণ দূরে সরায় দিবেন যেই রোজাদারের রোজাটা 6টা গুণের দ্বারা হবে, এমনি না। নামাজ পড়ছেন, পুরস্কার দিয়া দিছে ফেরেশতা, দাও এই পুরস্কারটা দিলাম, দিয়া দাও নামাজিরে। কোরআন তেলাওয়াত করছে, এই পুরস্কার লিখে দাও। রোজা না দিবি না, কথা কি? এর পুরস্কার আমি আল্লাহ নিজে রোজাদারের হাতে দিব হাসরের দিন। আর এক অর্থ, আমি এই রোজাদারের জন্য হয়ে গেলাম। আল্লাহ আমার হয়ে যাবে যদি আমি রোজাটা রাখতে পারি। 6 গুণ ঠিক রেখা রোজা, এর মধ্যে 1 গুণ চোখের হেফাজত। রোজা রাখা কি পরিমাণ চোখের হেফাজত করতে পারেন হিসাব করতে হবে। জবানের হেফাজত, কানের হেফাজত, ইফতারি আর সাহারি হালাল টাকার মাধ্যমে হতে হবে। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ। আপনি জানেন এই লোকটা রোজা রাখে নাই, তাকে ইফতারি খাওয়াইবেন, আপনার গুনাহ হবে। অতএব এই বরকতের মাস আগামীটা পাবেন কিনা জানা নাই। গত রোজায় যারা ছিল অনেকেই এই রোজায় নেই। অতএব আগামীকাল একটা বরকতের রাত আসতেছে, তৈরি হয়ে যায়।
যুবক ভাইরা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, পেছনের গুনাহ মাফ চাবেন এবং তৌফিক চাবেন আল্লাহ পুরা রমজান যেন ইবাদতে কাটাইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। নবী কিন্তু বড় দোয়া করেছেন রোজাদার, রমজান পাইয়া যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না তাদের উপরে আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, আমার রসুলের লানত। অতএব রোজা ছাড়বো। উপযুক্ত মেয়েরা, বোনেরা, উপযুক্ত ছেলেরা রোজা ছাড়া যাবে না। খবরদার, আল্লাহর কাছে আগামীকালকে কান্নাকাটি করে তৌফিক চাইবেন, আল্লাহ তুমি একটা রোজাও যেন ভাঙ্গি না, তুমি তৌফিক দিও। শয়তানের ধোকায় পড়ে যেন আমার রোজা নষ্ট হয়ে না যায়, আমার রোজাটার হক আদায় করে আমি রোজা রাখতে পারি। ঈদের দিন, রোজার ঈদের দিন, রোজার ঈদের দিন, ওই ঈদটার নাম কি? রোজার ঈদের নাম কি? ঈদুল ফিতরের দিন সবাই আনন্দ। ওমরে ফারুক দরজায় তালা লাগায় কান্না করে, কে সে ওমর? আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয়, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয় সেই ওমর, অর্ধ জাহানের খলিফা ওমর দরজায় তালা লাগায় ঈদের ফিতরের দিন কান্না করেন। সাহাবী আবু হুরায়রা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, কাঁদেন কেন আনন্দ বাদ দিয়া? বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই। আপনার কিসের পেরেশানি? রমজানে রোজা রাখলাম, কবুল হইল কিনা পেরেশান। কোরআন তেলাওয়াত করেছি, কবুল হইল কিনা চিন্তায় পড়ে গেলাম। জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা পেরেশান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতি 10 জনের মধ্যে টিকিট পেয়েছেন দ্বিতীয়, আবার এত পেরেশানি কেন? ওমর বলে, আমার আল্লাহ যদি বেজার হইয়া টিকিটটা ক্যান্সেল করে দেয় তো আমি ওমরের কি উপায় হবে? এই ভয়ে কান্না করি। অতএব আল্লাহর কাছে কাঁদেন। সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি কান্না করে, ছাত্র যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, আপনি আল্লাহর আযাবের ভয়ে গুনাহ করিয়া কেন কাঁদবেন না? কি পরিমাণ কান্না দরকার? ওমরের তো গুনাহ নাই, আল্লাহ তো মাফ করে দিলেন। সেই ওমর জান্নাতের টিকিট পেয়ে যদি ঈদের দিন কান্না করেন, আপনার কি পরিমাণ কান্না দরকার? কান্না যদি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহর কাছে তৌফিক চাইবেন, আল্লাহ আমার চোখে পানি আসে না, হয়তো গুনার কারণে আমার উপরে আপনি বেজার হয়ে গেছেন, আমাকে তৌফিক দেন, আমি তৈরি হতে চাই, গুনাহ করব না, নামাজ ছাড়ব না, রমজানে ইবাদত থেকে বঞ্চিত হব না। ও আল্লাহ, আপনি রহমান, আপনি গফফার, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। শেষ 2টা কথা কোন মোনাজাত দিতেছি। কালকে 2 রাকাত নামাজ পড়বেন, আগামীকাল 2 রাকাত আলাদা। নামাজটার নাম তওবার নামাজ। বলেন কি নামাজ? 2 রাকাত নামাজ পড়বেন আগামীকাল, ইনশাআল্লাহ আমিও পড়ব, আপনারাও। এশাবাদ দিয়া রাত্রে 2 রাকাত নামাজ তওবার। নিয়ম কি? নামাজ অন্য সিস্টেমেই পড়বেন, শুধু সেজদার সময় নিয়মটা আলাদা। তওবার নিয়তে নামাজ পড়বেন, অন্তরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়া বলবেন, আল্লাহ আমি আপনার আদালতের আসামি হইয়া দাঁড়াইছি, তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নামাজে কয়টা সেজদা হবে? 4টা সেজদা হবে। সেজদায় যখন যাবেন, দিলটা নরম করে যাবেন, যাইয়া 3 বার বা 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে, এরপরে 3 বার খুব নরম হইয়া 3 বার আমার আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি সেজদায় গিয়া মনে করবেন, আমার কপাল মাতুয়াইল মসজিদের ফ্লোরের মধ্যে নাই, নবীর হাদিস মতে আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগায় দিছি। এইবার আল্লাহকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন 3 বার। কয়বার? তাসবিহ পড়ার পরে
ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও। খুব নরম হইয়া চোখে পানি আনার বাহানা করে আল্লাহর কাছে বলবেন সিজদায় বসিয়া, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। কয়বার? 3 বার। প্রত্যেক সিজদায় শেষে 3 বার করিয়া এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে নির্জনে হাত উঁচু করিয়া ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে এবার হাত উঁচু করে কাঁদবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। নবী কি বলছেন জানেন? এইভাবে নামাজ পড়লে ওই বান্দার সিজদা থেকে মাথা উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত। তার মানে আপনি এই দোয়া পড়ে উঠবেন, এর আগেই আপনার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পারবেন? আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আম্মা জানদেরকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। কেউ যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যায়। ফজরের নামাজের পরে এই রোজার মাস সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ফজর করিয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? ও ভাই নিয়ত করেন, তৌফিককে দিবেন। নিয়ত করেন ফজরের পরে কি সূরা ইয়াসিন পরে ঘুমাবেন। এরপরে জোহরের নামাজের পরে এমনি তো কোরআন তেলাওয়াত যা করেন করবেন, কিন্তু আলাদাভাবে জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, সূরা আর রহমান পড়বেন। আসরের নামাজের পরে সূরা আম্মা ইয়াতাসাআলুন নাবা 30তম পারার প্রথম থেকে সূরাটা পড়বেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। এশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। রাতের বেলা সময় পাইলে আর একবার সূরা ইয়াসিন পড়বেন। যত পারেন চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, আল্লাহর কাছে পড়বেন। আর এই রমজান থেকে চালু করবেন 41 বার ফজরের নামাজের সুন্নাত আর ফরজের মাঝখানে আলহামদু সূরাটা পড়বেন 41 বার। ফরজ পড়ার আগে সুন্নাত পড়ার পরে 41 বার আলহামদু সূরা পড়বেন। শুরু এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবার দৈনিক সময় করে নেবেন একটা টাইম, 50 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। যে কোনো এক টাইমে পড়বেন প্রতিদিন 50 বার বিসমিল্লাহ সহ, শুরুতে এবং শেষে। এই 50-এর শুরু এবং শেষে 5 বার করে দরুদ। আর 41 বার ইন্না আতাইনা সূরাটা পড়বেন। এটার আগে এবং পরে, শেষে এবং শুরুতে 11 বার করে দরুদ শরীফ পড়বেন। এই আমলটা রমজানে শুরু করেন, পারলে কালকে থেকে শুরু করেন। সহজ, বরকত অনেক বেশি। সহজ, বরকত অনেক বেশি। আল্লাহ আমাদের কবুল করেন। আম্মাজানদেরকেও চেষ্টা করবেন আমলের লাইনে লাগাইতে। এই মহিলাদেরকে কাজে বেশি চাপাইয়া দিবেন না, যে কাজের কারণে তারা ইবাদত করতে পারবে না, এমনটা যেন না হয়। আল্লাহ পাক সবাইকে ইবাদতে মশগুল হইয়া আমার রাসূলের তরিকায় আল্লাহর মুহাব্বতে ইবাদতের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ইয়া আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসায় মাহফিল কবুল করে নেন,
এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মুরব্বী, হাজী সাহেব, ওলামায়ে কেরাম, চাকরিজীবী, ব্যবসায়ী, যুবক, ছাত্র ভাই সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, বরকতের রাত ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, রমজানের হক আদায় করে আমাদেরকে আমলে লাগায়া দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন। আল্লাহ, আহলে হকের ব্যানারে বিজয় দান করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, উলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রুহ বাড়ায় দেন, ইলম, হিলিম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আওয়াজে কথার ভিতরে আল্লাহ ইতিদালের সাথে আপনি রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন। আল্লাহ, আয় আল্লাহ, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আমরা যারা হাত তুলেছি, জানি না মা বাবা যাদের দুনিয়াতে নাই, আয় আল্লাহ, সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামের মাকাম জান্নাতে উঁচু করে দেন। আয় আল্লাহ, নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে ইজ্জতের সাথে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, বরকতি হালাল রিজিক দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের